ঘোরার পরে থোবড়াটা দেখে মনে হচ্ছে গদি 180 কেজি ওজনের যে বুড়িটা থাকে না সেরকম থোবড়াটা পুরো মুখের ফোকা। ঠিক ঠিক বলেন বলেন আপু বলেন। কে বলবে এটা দুর্গাপুজোর ষষ্ঠীর দিন? হ্যাঁ বন্ধুরা, এটা খুলনা শহরের দুর্গাপুজোর ষষ্ঠীর দিন। মন্দিরে কিছুক্ষণ পরেই অনুষ্ঠান শুরু হবে। আর দেখতে পারছো বন্ধুরা বাইরে কি পরিমাণ ভিড়, এবং আমরা মন্দিরের ভিতরে ঢোকার মুখে অসম্ভব মাত্রায় ভিড়টা ছিল। তারপরও আমরা শত কষ্ট করে মন্দিরের ভিতরে প্রবেশ করলাম। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে খুব 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 ভালো আছো। আমিও তোমাদের আশীর্বাদে খুব ভালো আছি। সকলকে স্বাগত অনার জগতে। হ্যাঁ বন্ধুরা, ষষ্ঠীর দিন অনা তো যথারীতি সেজে গুজে বের হয়ে গেছিল, আর সাথে ছিল আমার ছোট ভাই প্লাবন। মন্দিরে কি পরিমাণ লোক ছিল তা তোমরা ভিডিওতে কিছুটা দেখতেই পারবে। আর সেই সাথে ছিল তীব্র মাত্রাতিরিক্ত গরম ফ্রি তা আমার আর জয়ের অবস্থা দেখে তোমরা ইতিমধ্যে ঠাউর করে ফেলেছ। এই গরমকে উপেক্ষা করে আমরা মন্দিরের মধ্যে প্রবেশ করে উপভোগ করছিলাম ষষ্ঠীর অনুষ্ঠান। ইতিমধ্যে মঞ্চ তৈরি হয়ে গেছে, যারা অংশগ্রহণ করেছিল অনুষ্ঠানে তারাও এর মধ্যে পৌঁছে গেছে এবং অনুষ্ঠান শুরু হয়ে গেছে। তো কিছুক্ষণ অনুষ্ঠান দেখে এই ভিড় ভাট্টা থেকে এখন অনার মন বলছিল টাটা বাই বাই করতে হবে। তো দেখা হচ্ছে পুজোর অন্য ভিডিওগুলোর সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো তোমরা সবাই, টাটা।